না, আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আপনি বলেন যে স্যাটিসফাই, যেটা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অবশ্যই আমার কাছে ভালো লাগার জিনিসগুলো, এবং অ্যাট দ্য সেম টাইম যারা ক্রিকেট খেলা দেখছে এবং আপনারা যারা আছেন সবাই কিন্তু মানে ফিল গুড। কারণ এর জন্যই, কারণ দেখেন যে অস্ট্রেলিয়ার মতন টিমকে যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি থাকে, এবং তারা কিন্তু আমাদের মানে আমাদেরকে নিয়ে কথা বলছে, প্রশংসা করছে বোলারদেরকে নিয়ে, ব্যাটসম্যানদেরকে নিয়ে, এবং তাদেরকে যে আমরা টাফ টাইমটা দিচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা মানে তারা আমাদেরকে সেই রেসপেক্টটা দিচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ইমপ্রুভের একটা সাইন, এবং আশা করি এইভাবে যদি কন্টিনিউ করতে পারি একটা ভালো একটা টিম হবে। না, আমাদের যেহেতু বললাম যে আমাদের একটা টিম গুছাচ্ছি এবং আমাদের একটা প্ল্যান আছে। যেহেতু অস্ট্রেলিয়া আমরা দেখেছি বিগত দিনে লেফট আর্ম স্পিনারে একটু স্ট্রাগল করে, এবং ওদের কিছু টপ অর্ডার ব্যাটসম্যান আছে লেফট হ্যান্ডিং। সো আমার কাছে মনে হয় যে এর জন্য আমরা ওই কম্বিনেশনটা করেছি। এবং হ্যাঁ, রিশাদ অবভিয়াসলি আমাদের টিমের জন্য অনেক একটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার, এবং আমি মনে করি যে সামনে যে সিরিজ আছে অবশ্যই তার সেই অপরচুনিটি আসবে। প্রত্যেকটা পজিশনে এই কম্পিটিশন আছে। আপনি যদি দেখেন যে আমাদের টপ অর্ডার তিনটা ওপেনার আছে। আমরা একটা সময় আপনার লাস্ট সিরিজে যদি দেখেন যে আমরা তিনটা ওপেনারকে খেলিয়েছি, এবং প্রত্যেকটা ব্যাটসম্যানকে এক একটা ডাউন করে চেঞ্জ করিয়েছি। আমরা জাস্ট দেখতে চেয়েছিলাম যে কে কোন পজিশনে সুইটেবল। সো আমার কাছে মনে হয়েছে যে তিনটা টপ অর্ডার তিনটা ওপেনার থেকে দুইজন ওপেনার খেলাটাই বেটার, এবং আমরা ওইভাবেই চিন্তা করেছি। আর টপ অর্ডারের ভিতরে অবশ্যই কম্পিটিশন ছিল, কারণ সৌম্য সরকার পারফর্ম করেও কিন্তু সে সুযোগ পায়নি ওই রকম কন্টিনিউ, বাট এখন কিন্তু সে আবার সুযোগ পাচ্ছে তার পজিশনেই। আমার কাছে এটাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চিন্তা করছি, প্রত্যেকটা পজিশনে যদি প্রত্যেকটা প্লেয়ারের সাথে যদি পারফর্ম করা নিয়ে যদি কম্পিটিশনটা থাকে, এটা টিমের জন্য অনেক ভালো। এর জন্যই ভালো যে সবার হাঙ্গারনেসটা থাকবে পারফর্ম করার জন্য এবং কন্টিনিউ। কারণ আপনি যদি কনসিস্টেন্ট পারফর্মার হতে যান তাহলে আপনার ওই হাঙ্গারনেসটা থাকতে হবে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই সেই হাঙ্গারনেসটা আছে, এবং সে ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করছে। দেখেন, আমাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল অবভিয়াসলি এটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল ওই সিচুয়েশনটা, এবং যে মোমেন্টামে আমাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছিল আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। অ্যাট দ্য সেম টাইম তখন টিমও রেজাল্ট করেনি, দুইটা টানা সিরিজ আমার ক্যাপ্টেন্সিতে হেরেছি। তখন অবশ্যই আমাকে নিয়ে অনেক রকম সমালোচনা হয়েছে, এটা অবশ্যই এটা করেছে, এবং অবশ্যই এটা হবে, কারণ যেহেতু আমরা রেজাল্ট করতে পারিনি। সো আমার কাছে মনে হয় সেই জিনিসটা আমি পজিটিভলি নিয়েছি, কারণ ভালো করলে সবাই প্রশংসা করে, খারাপ করলে অবশ্যই সমালোচনা করবে। বাট আমার ব্যাকআপ মাইন্ডে একটাই ছিল জিনিস, যে যেহেতু সামনে অপরচুনিটি আছে, টিমটাকে একটা জায়গায় যদি দাঁড় করাতে পারি, আমি আমার জায়গা থেকে অনেস্টভাবে যদি টিমটাকে পরিচালনা করি, দিন শেষে রেজাল্ট আসবে, এটা আমার বিশ্বাস ছিল, সেটাই হয়েছে। না, অবভিয়াসলি হ্যাঁ, আমি আমার পারফরমেন্স নিয়ে আমি যে জিনিসটা আপনি বলেছেন যে হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় আমি কাজ করছি, ব্যাটিংটা ডেভেলপ করার চেষ্টা করছি। লাস্ট বিগত দিনে যেভাবে আমি ব্যাটিংটা করেছি হয়তো ওই রকম করতে পারছি না, বাট আমি ওইটা চেষ্টা করছি, এবং লাস্ট ম্যাচে যেভাবে আমি খেলেছি আমার এই কনফিডেন্টটা, আশা করি এই কনফিডেন্টটা যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে ব্যাটিংও ভালো হবে। হ্যাঁ, আমাদের সবসময় কথা হয়, আমাদের যেহেতু তিনজন তিন ফরম্যাটের ক্যাপ্টেন,
আমাদের সাথে সবসময় কনভারসেশন হয় যে বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করতে হবে এবং কোন জায়গায় দেখতে হবে, কারণ আমরা ঘুরে ফিরে তিনজনই তিন ফর্মেটই খেলি এরকমই। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে ডেভেলপ করতে হলে কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে, সেটা নিয়েও আমাদের ডিসকাশন হয়। যেমন আমরা সর্বপ্রথম আমরা চেষ্টা করছি স্পোর্টিং উইকেটে খেলার জন্য, যেন ভালো উইকেটে খেলি। কারণ আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়া ওয়ান কাইন্ড অফ তারা চিন্তা করেই এসেছিল আমরা স্পিন ট্র্যাক উইকেট দিব, এবং সবাই ওইভাবেই চিন্তা করেছিল। বাট দিন শেষে কিন্তু আমরা ট্রু উইকেট দিয়েছি, আমরা স্পোর্টিং উইকেটে খেলেছি। সো আমরা সেই ট্রাস্টটা করছি প্রত্যেকটা প্লেয়ারের উপরই। দিন শেষে রেজাল্ট যখনই যারা ভালো খেলবে রেজাল্ট তখনই আসবে। সো আমাদের ওই ট্রাস্টটা ছিল এবং আমরা টিমকে ওইভাবে ব্যাক করছি। হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই অনেক স্পেশাল এর জন্যই, কারণ অস্ট্রেলিয়ার সাথে এর আগে আমরা কখনোই সিরিজ জিতিনি। আর একটা ম্যাচ আমরা হয়তো জিতেছিলাম সেই 2005 সালে। আমি অনেক ছোট ছিলাম, আমি দেখেছিলাম ম্যাচটা, আমার এখনো মনে আছে। আর যেহেতু আজকে আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতেছি, এটা আমার কাছে মনে হয় অবশ্যই এটা আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট। এবং আরও সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটাই মনে করি যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা আমাদেরকে নিয়ে প্রশংসা করছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের কন্ডিশন নিয়ে, উইকেট নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে। সো আমার কাছে মনে হয় এটা আমাদের একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ।